না খাইয়াই তো থাকো, প্রায় তো শুনি বাজার ঘাট নাই, এইটা নাই সেটা নাই। আমার বউ তো দয়া করে একটু কাজকর্ম দিতে চাইছে, এমনি এমনি টাকা দিলে তো নিতে না। তোমাকে আবার আত্মসম্মান বোধ বেশি। আমাকে 2টা পোলা ছিল, মনে করো ওই 2 পোলা মইরা গেছে, আমাকে কেউ নাই, আমরা নিঃসন্তান। ওরে এত বড় সাহস, তোমার এত বড় বড় কথা কইছে, আমি যাবো না মানে এর সঠিক জবাব দেবো ওর মুখের উপরে আমি। আপনি আমার সামনে আমার হাজবেন্ডের কুলাঙ্গার কইলেন? আপনার এত বড় সাহস! এই তোমারে আমি শুধু 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি আমার স্বর্ণের চেইন না দাও তাহলে তোমার খবর লয়ে ছাড়বো, আমি কই দিলাম। তোমার সাপ সাপ আমি কয়ে দিতেছি, আজকের পর থেকে তুমি ভিক্ষা করতে যাইতে পারবা না। কি করুম ইজানের মা, কও তো। আমাকে খাওয়াইবো না, দায়িত্ব নিব না, আমাকে মতো যদি আমরা চলতে চাই সেইটাও করবো না, তাহলে কি করুম? চলো দুইজনে এক লগে গলায় ধরে দিয়ে মরে যাই। শোনো, যে জমিটা দেখেছি, যদি জমিটা পছন্দ হয় তোমার, তাহলে কিন্তু আজকে বায়না দিয়ে ফেলবো। আমি জমিটা দেখছি খুবই ভালো, মানে আমার খুবই পছন্দ হয়েছে। টাকা পয়সা নিয়ে হাউকাউ কোনো কিছু করা যাবে না, আমি কিন্তু আগে বলে দিলাম। জাস্ট জমিটা যদি তোমার পছন্দ হয় তাহলে আজকেই ফাইনাল বায়না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখে আসছো, এখন আমি গিয়ে দেখি, যদি ভালো মনে হয় তাহলে বাইনা দিও, আমি কিছু বলবো না। আমি তো দেখছি, বাকিটা আমার বইয়ের পছন্দ হলেও হয়ে যায়, কিন্তু বায়না। বাজান, কেমন আছিস? তুমি এখানে কেন আইছো? তোর বাপের শরীরটা খুব বেশি খারাপ, আমি দেখতে পারতাছি না, আমার অনেক কষ্ট হইতাছে, তোর বাপেরও কষ্ট হইতাছে। তোর বাপের ওষুধগুলো অনেক আগেই ফুরাইয়া গেছে, আমারে কয়টা টাকা দে না, আমি তোর বাপের একটা ভালো ডাক্তার দেখামু। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমার কাছে কি টাকার গাছ আছে যে নাড়া দিলা আমার সাথে সাথে টপ 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 করে টাকা পয়সা পড়লো? দেখে আমার কাছে গোড়াউন আছে টাকা পয়সা, হুট করে যেই কোনো উসিলা দিয়ে আসবো আমি টাকাটা দিয়ে দেবো? তোমাদের কি সেন্স টেন্স কিছু নাই নাকি? বুঝলাম না কিছু। যখন তখন যে কোনো উসিলা তো টাকা চাও, একবার তো চিন্তা করে দেখতে পারো যে আমার কাছে টাকা আছে কি না। হ্যাঁ, এই বুদ্ধি তোমাদের নাই? আরে তুমি জানো না, তোমার মা বাবা তো এইটাই মনে করে তোমার কাছে একটা টাকার গাছ আছে, ওইখান থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে ওনাদেরকে দিয়ে দিবা তুমি। দেখো বৌমা, আমার যদি সামর্থ্য থাকতো যে তোমার শ্বশুর একটা ডাক্তার দেখানোর, বিশ্বাস করো ভুলেও আমি তোমাকে কাছে আইতাম না, আমি আমার স্বামীর ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ভালো চিকিৎসা করতাম। শুনো মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এমনিতে খুব ক্রাইসিস চলতেছে, তার মধ্যে তুমি উল্টাপাল্টা কথা বলো না তো। তুমি যাও। বাজান, আমি তো এখনই শুনলাম তোরা আলাপ আলোচনা করতেছস, জমি কিনবি, জমির বায়না করবি, তোর বাপের একটা ডাক্তার দেখাইতে পারবি না? এই যে তোমাদের মতো অশিক্ষিত মানুষ নিয়ে এই একটা সমস্যা। সব সময় কানটারে পাইটা দিয়ে রাখো, দেয়ালের মধ্যে কি বলি না বলি। পুরো কথা শুনছো? শোনো তো নাই? আরে শুনবে না, উনি তো সব সময় কান পেতে থাকে আমরা কি খাই কি পড়ি ভালো আছি কিনা ওইটার জন্য। কেন জানো, আমাদের ভালো তো ওনার সহ্য হয় না। এই যে শুনলো আমরা জমি দেখতে যাব, এই চলে আসলো, এখন ওনাদের টাকা লাগবে। বুঝলা তো, আসল ঘটনা হচ্ছে এইটা যে আমরা জমি কিনে ফেলতেছি। বলছো জমি একটা দেখছি, হ্যাঁ দেখলে বায়না দেবো, সেটা তো আর বলি। আমি কি তোমার একবারও বলছি যে টাকা আছে বায়না দেবো? বলছি বায়না দিতে হবে, তার মানে টাকা নাই। টাকা থাকলে তো জমি বায়নায় দিতাম। দেখো মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাবার কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। যাও তুমি। যে লোকটা সারা জীবন কাইটা তোরারে বড় করছে, মানুষ করছে, আরে এই লোকটা ধুকে ধুকে মরতেছে বিনা চিকিৎসা। তোরা কেমন সন্তান, তোর আর কি একটু মায়া লাগে না? ওই লোকটারে চিকিৎসা করতে ইচ্ছা করে না? দেখো মা, আমি হইলাম তোমাকে সন্তান, আমার কোনটা ভালো কোনটা মন্দ সে দায়িত্ব পালন করার দায়িত্ব তোমাদের ছিল, করছো তো ভালো কথা। প্রতিটা বাপ তো তার সন্তানের জন্য দায়িত্ব পালন করে, তাহলে কি তোমার দাবার তো ঘটা দেয় নাকি ছোট লোকের মতো? তোমার দায়িত্ব তোমরা পালন করছো, ব্যাস হয়ে গেছে। আমার দায়িত্ব যতদিন পালন করে আমি করছি, আর পারুম না। কদিন পর পর রোগ ব্যাধি বাড়াবা, এটা বাড়াবে, এই সমস্যা সেই সমস্যা, এত সমস্যাকে আমি ঘাড়ে নিয়ে রাখবো নাকি? আমার কি কাজ কাম নাই নাকি? আমারে ফিরে দিস না রে, আমারে কিছু টাকা দে, আমি আমার স্বামীটারে ভালো করে তুলো, ওর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। মা দেখেন, আপনার এই ন্যাকা কান্না বন্ধ করেন, আপনি এখান থেকে যান। আমি অনেক আশা করে আইছিলাম
আমি ভাবতেও পারি নাই যে এই বাড়িতে এসে আমার এক বুক কষ্ট নিয়ে বাইরে হয়ে যাইতে হইব। আপনি কি এখান থেকে যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? মানে অভাবে থাকলে মানুষের বুদ্ধি শুদ্ধি লোপ হয়ে যায়। আচ্ছা তোমার কতবার বলছি, হইতে পারে আমার মাথা তো কি হয়েছে, বাড়িতে আসতে দিও না, লাই দিও না, চিপাই চুপাই যে টুকটাক টাকা পয়সা দেয় ককুসিলের দিকে টাকা পয়সা দিতে আসে। দেই তো যাতে না আসে, মান সম্মান যাবে মানুষ দেখলে। তারপর বাড়ির উপরে এসে বসে থাকে। কি হইছে? তোমার না গন্ধে যাওয়ার কথা, তুমি এখানে বসে বসে এসব ঘাস পাতা তুলতেছো কেন? আজকে আর গঞ্জে যাবো না, বাড়িতেই থাকুন, বাড়ির কিছু কাজ কাম আছে এগুলো করুন। আরে আজব তো, গন্ধে যাবে না মানে? তোমার এনে কইছে গন্ধে গেলে আমাকে একটা স্বর্ণের চেইন আনবা, হেডের কি হইব? তুমি গন্ধে না গেলে আনবা কেমনে? আচ্ছা তুমি একটা জিনিস কেন বোঝো না, আমার কাছে টাকা পয়সা আছে, যে তুমি স্বর্ণের একটা চেন কইতেছো, একটা স্বর্ণের চেন কিন্তু কত টাকা লাগে তুমি জানো? তুমি কেমনে চেন এনে দিবা? টাকা পয়সা কই পাইবা? ওইটা তো আমার জানার দরকার নাই। বিয়ের পর থেকে এই পর্যন্ত দামি কোনো একটা জিনিস আমার দিছো, দামি একটা শাড়ি দিছো, এখন সামান্য একটা চেন চাইছি, না এই নিব 30-40 হাজার টাকা, এই টাকাটা তুমি ম্যানেজ করতে পারো না? 30-40 হাজার টাকা তোমার কাছে সামান্য টাকা মনে হলো? তুমি জানো না তোমার স্বামী কি করে? এই শোনো, আমার যখন টাকা পয়সা হইব আমি তোমার ঠিকই গয়না বায়না আনি দেবো। আর একটা কথা, আমি যখনই বাড়িতে থাকি তুমি কানের কাছে এসে শুধু ঘ্যানোর ঘ্যানোর করো, আমার একটু শান্তিতে থাকতে দিও। যাও ঘরে যাও। ও, আমি কিছু কইলেই তোমার অশান্তি মনে হয়, আমি কিছু চাইলেই তোমার পকেট ফাঁকা থাকে, আমি কইলে গলা বাড়ি দেওয়া হয়, কথা কইলে চিল্লানি হয়। আমার আর কি কি দোষ আছে আমার একটু কইবা? দেখো, তুমি সবসময় আমার কথা হারায় চলবা না। তোমারে আমি শুধু 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি আমার স্বর্ণের চেইন এনে না দাও তাহলে তোমার খবর লয়ে ছাড়বো, আমি কই দিলাম। আচ্ছা আমি বুঝছি, তোমার গয়না না দিলে তুমি আমার ছাড়বা না। আমি যখন গঞ্জে যাই তোমার একটা সিটি গোল্ডের গয়না এনে দেবো। যাও ঘরে যাও। আমার কপালে তো সিটি গোল্ডই জুটবো, জীবনে তার স্বর্ণে আমার কপালে জুটবো না। স্বর্ণ যদি আমার কপালে জুটতো তাহলে কি আর তোমার সংসার আমি করি? যাও গো দেশি যাও। বাজান, তুই কেমন আছিস রে বা? আমি কেমন আছি না আছি এটা তো তোমার জানার দরকার নেই। তুমি এই বাড়িতে কেন আইছো? তোর বাপের অসুখটা তো ভালো হইতাছে না, দিনের দিন লোকটা কাহিল হইয়া যাইতাছে। তাছাড়া ওষুধপাতিও শেষ হয়ে গেছে। চাইছিলাম গঞ্জের হসপিটালে যদি তোর বাপের একটু ডাক্তার দেখাইতে পারতাম তাইলে ভালো হয়ে যেত। ও, যখন টাকা পয়সা লাগবো তখনই বড় পোলার ধারে আসেন কেন? এখন আপনার ছোট পোলা কই? ছোট পোলার তো কারি কারি টাকা খরচ কইরা মস্ত বড় পাশ দাওয়াইছেন, দেশে বিদেশে পড়ালেখা করে আসছেন। আপনার ছোট পোলার তো কোটি কোটি টাকা আছে। আপনার ছোট পোলার এখন বাপের অসুখ হইলে, টাকা পয়সা লাগলে, ঘরে ভাত না থাকলে তখন বড় পোলার কথা মনে হয় কেন? বড় পোলা আপনার পোলা, ছোট পোলা আপনার পোলা না। আপনার যা যাবতীয় কিছু লাগবো আপনার ছোট পোলারও কইবেন, আপনার ছোট পোলা আপনাদের খরচ চালাইবো। আমি বা আমার স্বামী কেউ আপনাদের কোনো খরচ চালাতে পারবো না। হব মা, ছোট পোলার কাছে গেছিলাম, তার বাপের অসুখের কথা কইলাম, ঔষধের কথা কইলাম। বৌমা আমারে অনেক কথা শুনাইলো, কইলো তাকে কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। আমারে দূর দূর করে বাড়িতে তাড়াই দিল। ছোট পোলার কাছে গেছিলেন, ওরা ফিরাই দিছে, এইটা আপনি কোন মুখে বলতেছেন? এই বাড়িতে আইসা আপনার একটু লজ্জা লাগলো না? যে পোলারে কারি কারি টাকা খরচ করছেন, কোটি কোটি টাকা আছে, ওই পোলাই যদি আপনার ঘরে ফেরত পাঠাই দিতে পারে তাহলে আমরা আপনার ঘরে কোথা থেকে টাকা দেবো? আমরা ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়, নিজে ভালো একটা কাপড় কিনতে পারি না, 3 বেলা খাইতে পারি না, আর আমরার কাছে এসেন টাকা লাগে না? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি জানতো জান। আচ্ছা মা, তোমার আক্কেল জ্ঞান কবে হইব? হ্যাঁ, দেখতেছো আমাদের সংসারের মধ্যে টাকা পয়সা নিয়ে এমনি গন্ডগোল লাগে গেছে, এর মধ্যে তুমি আইছো টাকা পয়সার জন্য। বাসা, তোরা কেন আমার লোকে এরকম করে কথা কর? আমি তোর মা, অসুস্থ লোকটা তোর বাবা, তোরা 2-2টা ভাই যদি এরকম করস, বাপের সে না দেহস, মারে না দেহস, আমরা কই যাবো কত? আমি সহ্য করতে পারতেছি না। লোকটা আমার চোখের সামনে তিলে তিলে শেষ হইয়া যাইতেছে। বাজার, আমি তোর অনুরোধ করে কইতেছি,
তোর বাপের একটু চিকিৎসা করা না বাজার। দেখেন, আপনার কাছে এই বাড়ি থেকে যাইতে আপনি বেরোন তো, বেরোন এই বাড়ি থেকে। আর কোনোদিন কোনো টাকা পয়সা বা কোনো আবদার নিয়ে এই বাড়িতে সীমানায় আসবেন না, আপনি বেরোন। ন্যাকামি দেখলে গা পিত্তি জ্বলা যায়। আর এই যে তোমারে বলতেছি, তুমি যদি একটা কানা করি পয়সা তোমার বাপ মারে দাও না, তাহলে তোমার সাথে সম্পর্ক আমার আজকেই শেষ হয়ে যাবে, কথাটা মনে রাখো। তুমি এখনো নাস্তা করো নাই? না, তুমি নাই, তুমি ছাড়া আমি কেমনে খাই? আমার নিয়ে কেন তুমি এত চিন্তা করো? হ্যাঁ, অসুস্থ কি তুমি না আমি? তুমি অসুস্থ মানুষ, যখন যাতেই খায় ফেলবা। ঠিক মতো ওষুধ আনতে পারতেছি না, এই জ্বালাই আমি বাঁচি না। খাবার দিলে সেইটা মুখে তুলে না, আমার জন্য বইসা থাকে। শিশিরের কাছে গেছিলা, কি কইলো? টাকা দিব? শোনো, তোমার আমি একটা কথা চাপ চাপ করে কয়ে দেই। আমাকে দুইটা পোলা আছিল, মনে করো ওই দুই পোলা মইরা গেছে, আমাকে কেউ নাই, আমরা নিঃসন্তান। তোমার লাইগা আমি আছি, আমার লাইগা তুমি আছো, এই ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। আমি জানতাম ও টাকা দিব না, আর টাকা দিবই বা কেন কও? আমরা তো এখন বাড়তি ঝামেলা হয়ে গেছি, আমাকে তো এখন কোনো প্রয়োজন নাই। কেমনে চিনবো কি দরকার? এখন কি ওরা ছোট আছে যে ভালো ভালো খাবার দিতে হইব, স্কুলের বেতন দিতে হইব, মাস্টারের বেতন দিতে হইব? এখন তো ওর কিচ্ছু প্রয়োজন নাই। আরে ওরা নিজেরা কামাই, শুন, ওরা টাকা ওরাই কামাই করতে পারে। আমার সাথে তোমার সাথে ভালো ব্যবহার করলে আমাকে দিতে হইব, খাওয়াইতে হইব, পড়াইতে হইব। এই জন্যই তো আমাকে আলাদা রাখছে। জানেন মা, আমি চিন্তা করছি কালকের থেকে কামে যাব, এইভাবে তো চলতে পারে না। আমি যদি কামে না যাই তাহলে তো আমরা দুইজনে এই বুড়া বুড়ি না খেয়ে মরে যাব। না না, তুমি এটা কি কইতাছো? কামে যাইবা মানে? তুমি যে একটা অসুস্থ মানুষ, এটা কি ভুইলা গেছো? হ্যাঁ, জায়গা জমি যা কিছু ছিল সবই তো বিক্রি করে দিছি ওই দুই পোলার পিছনে। জানে মা, তোমার কি মনে আছে যেদিন মিজান হইল, ভাবলাম কি যে আকাশের চান পাইছি, কত স্বপ্ন দেখছি দুইটা পোলারে নিয়ে। দুইটা পোলা আমার বড় হইব, মানুষের মতো মানুষ হইব, শেষ বয়সে এই দুই বুড়া বুড়িরে দেখবো, আমরা সুখে শান্তিতে আল্লাহ বিল্লাহ করুম, নামাজ পড়ুম। আর দেখো কিসের থেকে কি হয়ে গেল না। শোনো, আমার তুমি কিন্তু বাধা দেবা না, যত কষ্টই হোক আমি কালকে থেকে কিন্তু কামে যাবো। না, তুমি না খাইয়া মরবা না। আমার গায়ে যত শক্তি আছে, যতদিন আমি হাঁটতে পারো, কাজ করতে পারো, ততদিন আমি কাম করে তোমারে খাওয়াবো, আমি খাওয়াবো। তো এত কথার দরকার নাই, আগে নাস্তা করো, ওষুধ খাও, তারপরে সব দেখা যাইব। হা করো, হা করো কইতেছি। তুমি খাও। আমি এখন খাবো না, তুমি খাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। খাও কইতেছি, হা করো। তুমি খাইতে থাকো, আমি ওষুধ নিয়ে আসি।
ভাবি কি কাজ করতেছেন? হ কেন কিছু কইবা? হইছে কি ভাবি, আমাকে যে কামের মায়েরা দুদিন যাবত কামে আহে না, আমার কতটি কাপড় চোপড় জমে গেছে। আপনি তো জানেন আমার হাতের নখ নষ্ট হয়ে যাবে দেখে আমি কাপড় চোপড় ধুইতে পারি না। তাই আপনারে কইতাইছি, আপনি এক কাজ করেন, আপনি আমার কাপড়টি ধুইয়া দেন, বিনিময়ে আমি আপনার টাকা দিব না। আচ্ছা আমার কি তোমার বাড়ির কাজের বউ মনে হয় যে আমি তোমার কাপড় চোপড় ধুইয়া দিব আর তুমি আমার কটা টাকা পয়সা দিবা? আর কাজ করে যদি খাইতে হয় তাহলে তোমার বাড়িতে খামু কেন? মানুষের বাড়িতে গিয়ে কাজ করে খামু? আরে ভাবি রাগ করতেছেন কেন? শুনলাম আপনারা নাকি অনেক অভাবে আছেন, শুন আমার বড় এই মায়া হইল। এমনি এমনি টাকা পয়সা দিলে তো নিবেন না, ভাববেন ভিক্ষা দিতাছি, তাই একটু কাম দিয়া সাহায্য করতে এলাম আর কি। এই শোনো, আমরা না খাইতে পাই থাকি আর অভাবে থাকি যেভাবেই থাকি না কেন, আমরা স্বামী স্ত্রী যদি না খাইতে পাই মইরেও যাই, তাও তো তোমার বাড়িতে কাজ করে টাকা নিব না। দেখো ছোট বউ, তোমার সাহস হয় কি করে যে আমার সংসারে একটু টানা পড়ান দেখা তুমি আমার কাজের বুয়ার কাজ করতে কও? আর তুমি কোন নবাব জাতির মাইয়া? আমি শুনছি না তোমার বাপের বাড়িতে কি আছে, তোমার বাপে তো চালাইতো রিক্সা। আমার বলা বলা দেবরটারে রূপ যৌবন দেখাইয়া পড়ায় পড়ায় বিয়া কইরা এখন জমিদারি ফলাও না। শোনো, ভাব অন্য কাউরে গিয়ে মারাইও, আমার কাছে ভাব দেখায় না, বুঝছো? আমার সংসার যেমনে মন চাই এমনি চলবো, আমি খাইয়া থাকি আর না খাই থাকি, তাও তোমার বাড়িতে কাম করবো না। তোমার যদি এত কামের মানুষের দরকার হয়, টাকা দেওয়ার দরকার হয়, তাহলে তুমি অন্য লোকরাই খালো, আমার কেন কইতাছো? আমি সাপ সাপ করে কই দিতেছি, আর কোনো দিন টাকা পয়সার বিনিময়ে তুমি আমার কাজের কথা কইবা না। মুরব্বীরা কয় না কানারে পথ দেখাইতে নাই, আপনি গরইছে এই অবস্থা। অসহায়ের মতো পইরা থাকবো, এখন মানুষে কামের কথা আইলে আল্লাহ হেরা জমিদার কি তো। হ্যাঁ আমার কয়টা কাম করে দিলে আমি আপনার টাকা দিতাম নাকি? তোমার টাকা তোমার ঘরেই রাখো, আমি পারবো না তোমার কাম করতে, অন্য কারো দিয়ে টাকা দিয়ে কাম করাও গা। হ করামো। কি হয়েছে? তোমরা চিল্লাইতেছো কিসের জন্য? তুমি আইছো ভালো হইছে। আরে শোনো না, আমাগো তো কাজের মায়ের আয় না দেখা, কইলাম আমার কয়টা কাপড় আছে ধুইয়া দেন, আমি টাকা পয়সা দিব না। আল্লাহ এই কথা কইতে পারবে, রাগ হয়ে গেল। ভাবি ও খারাপ কি কইছে? ভালো কথা তো কইছে। দেখো না আমার বুড়া কাজ করতে করতে হাতটা সুন্দর, হাতটা নোংরা হয়ে যেতেছে না, এই জন্যই কাজের বুয়াও নাই, হয়তো তোমারে কইছে একটু কাজ করে দিতে। খারাপ কি কইছে? তার বিনিময়ে কিছু টাকা পয়সা দিয়ে দিত নাকি, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি তো। এই শোনো, তোমার আর এইসবের মধ্যে নাক গলাইতে হইব না, বুঝছো? আমি খুব ভালো করে জানি তুমি যে তোমার বোর শিখানো বুলি আওরাও, সব যে তোমার বোর শিখাই না কথা, সেটা আমি খুব ভালো করে জানি। আর যে কোনো কিছুই হোক না কেন, তুমি তো তোমার বোর পক্ষ নিয়ে কথা কইবা, তুমি তো আর আমগোর পক্ষ নিবা না। একটা কথা তোমারে কয়ে রাখি, মনে রাখো, তোমার বউ যেমন এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তোমার বোর সাহস হয় কি কইরা আমার টাকার বিনিময়ে কাজ করার কথা কইতে? ভাবি না খাইয়াই তো থাকো, প্রায় তো শুনি বাজার ঘাট নাই, এইটা নাই সেটা নাই। আমার বউ তা তো দয়া করে একটু কাজকর্ম দিতে চাইছে, এমনি এমনি টাকা দিলে তো নিতে না। তোমাকে আবার আত্মসম্মান বোধ বেশি, তো খারাপ কি কইছে? একটু কাজ করতো, তার বিনিময়ে কিছু টাকা পয়সা দিত। তো এইটা নিয়ে তো আজে বাজে কথা কর্ম তো কিছু আছে বলে আমি তো মনে করতেছি না ভাবি। শোনো ভাবি, শুনতে তো খারাপ শোনা যায়, সত হলো তো রক্তের ভাই, মান সম্মানটা তো গেলে আমারই যাবে, তোমাদের তো মান সম্মানে যে মান সম্মানটা যাবে। থাকো তো না খায়া। আর বড় ভাই কি করে না করে সবইটা আমি জানি। মান সম্মানের দিকে তাকায় তো সরাসরি তার টাকা পয়সা দিতে পারি না, দিতে গেলে তো মানুষকে বলে দেখো ভাইয়া ভাইয়ের ভিক্ষা দেয়, তাই একটা উচিত যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় তাহলে করলা, কইলে গেতে খাইলা, ভালো মন্দ খাইলা, সমস্যা কি? তোমরা ভালো থাকলে তো আমরাই ভালো থাকো, ভিক্ষা তো আর দিতেছি না। আমি আমার স্বামীর সাথে টাকা পয়সার জন্য ঝগড়া করি, মারামারি করি, কাটাকাটি করি, যা ইচ্ছা তা করি, ওইটা তোমরা দেখতে হইব না। তোমরা দুইজন যদি এখন এখান থেকে যাও তাহলে আমি খুব খুশি হবো। আর একটা কথা শোনো, তোমার বউরে তুমি ভালো মতো বুঝাই দিবা, আর কোনো দিন যেন তোমার বউ আমারে কোনো কামের কথা না কয়। হ ভাবি আমার ভুল হইছে, আমারে মাফ করে দেন, আমার এখানে আসাটাই ভুল হইছে। আপনি করে দয়া করতে চাওয়া আর জুতা দিয়ে বাড়ি খাওয়া সমানই কথা। এই চলো তো যাই। আরে তুমি এতবার কইছি মায়া দরদ দেখে লাভ নাই, এত বোঝার জিনিস না। কি এদের সাথে পেঁচাল পারতেছো? শুধু শুধু সময় নষ্ট। টাকা দিয়ে আমি কাজে মেরে রেখে দেবো, চলো আসো। এই গেছে কথা বলার রুচি হয় কিভাবে তোমার? আরে যাও যাও, কটা টাকা পয়সা হয়েছে তো হেলে গিয়ে মানুষ মনে হয় না। আরে সব কিছু হয়েছে আমার জামাই লেগিয়া। আমার জামাই যদি কামাই রোজগার করতো তাহলে তাদের কোনোদিনও সাহস হইতো না আমার কামের কথা কইতে টাকার বিনিময়ে। আজকে আমার জামাইয়ের লোকে বোঝাপড়া করতে হইব, আজকে হ্যার একদিন আমার যে কদিন লাগে।
বাবা বাবা আমার কিছু সাহায্য করো না, ওষুধ নাই, ঘরে খাবারও নাই, আমার কিছু সাহায্য করো। দেখো চাচা, তোমার পুত হচ্ছে কোটিপতি, তুমি করো ভিক্ষা, আমার তো সাহায্য চাইতেছ, এটা কি হয়? কি করুম বাবা, ওদের কাছে গেলে ওরা তো টাকা পয়সা দেয় না, এখন আমার তো ওষুধ কিনতে হইব, পেটে তো কিছু দিতে হইব, বউডারে তো কিছু খাওয়াইতে হইব, কামও করতে পারি না। দেখো চাচা, এই কারণে এই সন্তানকে নিয়ে বেশি আশা করতে নাই। একটা বলার মূর্খ বানায়া আরেকটা বলার শিক্ষিত বানাইছ। দেখছ, শিক্ষিত বলা তোমার দেখেন আজকে এই কারণে তোমার এই দশা। ও বাবা, আমি তো বাপ, আমার তো দায়িত্ব ছিল, এই জন্যই তো সন্তানের জন্য করছি। এখন এই বয়সে যদি পোলারা যদি আমাকে না দেখে, এটা কি কমু বাবা, কও। কি করা যাব, তোমার কপালে যা আছে তাই। আচ্ছা নাও, আমার কাছে বেশি টাকা নাই তো। গরিব রে মানুষ মনে হয় না, গরিব আইসে দিকে মনে হয় যে ইয়াতে আয় পড়া গিসকা, আপনারা কোনো কুত্তা ছাগলের দামও দেয় না। কি হয়েছে এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আমার কোন অ্যাঙ্গেলে দেখে তোমার কাজের বউ মনে হয়? আরে আমি তোমার কখন আবার কাজের বুয়া কইছি? তুমি কইবা কেন? তোমার ওই টিং টিঙ্গা গঙ্গা ফরিঙ্গের মতো যে উইরা বেড়ায় তোমার ছোট ভাইয়ের বউ, আমি উড়ানে কাম করতেছিলাম। তোমার ছোট ভাইয়ের বউ আমার কইতাছে অনেকদিন ধরে আমার শাড়িগুলো ময়লা হয়ে রয়েছে, একটু ভাবি ধুইয়া দেন, আমি আপনার কয়টা টাকাই দেবো। সেইদিন কইতাছে থাল বাসনগুলো মুড়াই দেন, আমি কয়টা চাইল দিবো। আরেকদিন কয় আমার ঘরটা মুইসা দেন, আপনার কয়টা আলু পেঁয়াজ ডাল এগুলো দেবো। কেন আমি কি তোমার ছোট ভাইয়ের ঘরের চাকর? তোমার ছোট ভাইয়ের বউর যখন আমি বুঝাই কইতে গেছি যে বোন রে, তুমি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ, তোমরা নাই বড় লোক, আমরা নাই একটু গরিব, তাই বলে আমারে তুমি এইভাবে কথা বলতে পারো? এই কথা শুনে তোমার ছোট ভাই বাঘের মতো করে আয় পারে না আমারে খাইয়া লায়। কি পাইছে? আমরা একটু গরিব দেখা তোমার ছোট ভাইয়ের বউ আমরা এইভাবে অপমান করে কথা হইতে পারে? শিশির তোমার অপমান করে কথা কইছে, আজকে আমি ওর একটা ব্যবস্থা করবো। আমি থামো। তুমি আমার থামাই দিয়েছো কেন? আজকে আমি ওর একটা ব্যবস্থা করবো। আমি তুমি আমার যাইতে দাও। আই থামো। ওই বাড়িতে গিয়ে তুমি এখন কি করবা? তোমার যাওয়া লাগবো না। যেমন না মানে ওরে এত বড় সাহস, তোমার এত বড় বড় কথা কইছে, আমি যেমন না মানে এর সঠিক জবাব দেবো ওর মুখের উপরে। আমি দেখো হেরার কি দোষ? হেরা তো চোখকে দেখতেছে যে আমগো ঘরে অভাব অনটন চলতেছে, 3 বেলা ভাত খেতে পাই না, ভালো একটা কাপড় পরতে পারি না, বাজারতে তুমি কয়টা গুড়া মাছও আনতে পারো না। আজকে নয় তুমি তোমার ভাইয়ের বউর লগে ঝগড়া লাগিয়া হেরার মুখ বন্ধ করবা। আজকে ঘরের লোক আমরা অপমান করে কথা কয়, কালকে বাইরের লোক কইব। কয়জনের মুখ তুমি বন্ধ করবা? যদি কিছু করতেই হয়, যদি আমাকে সম্মান দিতেই হয়, মানুষের চোখে তোমার নিজের বউরে বড় করতে হয়, তাহলে কামাই রোজগার করো, এটাই একমাত্র যোগ্য জবাব। মুখে মুখে ঝগড়া করে তর্ক করে কোনোদিনও সম্মান পাওয়া যায় না, কোনোদিনও কোনো কিছুর সমাধান হয় না। এই চিন্তা ভাবনা কইরাই তো আমি তোমারে কইছিলাম আমি শহরে যাই একটা কাজ কাম করি, টাকা পয়সা ইনকাম করলে আমাকে সংসারের সচ্ছলতা ফিরে আইব, কিন্তু তুমি তো আমার যাইতে দাও না। হ, তুমি যে এবার শহরে চাকরি বাকরি করতে, কাম করতে, আমি বাড়িতে একলা একলা কি করবো? ভূতের মতো গুরমু আর রান্না বাড়া করে খামো? দেখো আমি এগুলা কোনো কিছু করতে পারব না। আর শহরে গিয়ে কেন কাম কাজ করতে হইব? গ্রামে কি কোনো কাম কাজ নাই? টাকা উপার্জনের কোনো রাস্তা নাই? যদি পারো গ্রামে ভালো একটা কাজকর্ম করো, যেন ভালো রোজগার করতে পারো। এইভাবে আর সংসার চলতে পারে না। আমি আর পারতেছি না মানুষের কথা নিতে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, একটা কাজ কামের ব্যবস্থা করি আমি। আর শোনো, সারাদিন তো ঘরেই বসে রইছো, বাইরে তো বাইরেও নাও, একটু বাইরে বাইরে হাঁটতে আসো। আর ঘরে তেমন কোনো কিছু নাই বুঝছো, রান্দার 1 খালি ডিম, 250 গ্রাম মুসুরের ডাল, আর যদি পারো তাহলে 50 গ্রাম হলুদ নিয়ে এসো বাজার থেকে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আইসো, তুমি আসলে কিন্তু রান্না বসামো। মানুষটা কই গেল? মিজানের বাপ, ও মিজানের বাপ, কই গেল মানুষটা? এই যে খুঁজতাছি, পাইতেছি না। মিজানের বাপ, হ্যাঁ প্রেম, যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুলগুলো নিয়ে আয়। ওই ফুলগুলো নিয়ে তোমাদের যাওয়া লাগবে আব্বার কাছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হানিফ, আচ্ছা তুমি তোমার চাচারে দেখছো?
না তো চাচি, চাচা তো এদিকে আসে নাই। কেন, কিছু হয়েছে? দেহ না, তোমার চাচার শরীরটা খুবই খারাপ। এই অসুখ শরীরটা লইয়া বাড়ি থেকে বাইরে আইছি। এই যে খুঁজতাছি, কোথাও তো পাইতাছি না। বাজান, তুমি তোমার চাচারে দেখতে পাইলে একটু আমাকে বাড়ি দিয়ে আইসো। আচ্ছা চাচি, আপনি কোনো টেনশন করেন না, চাচারে পাইলে আমি বাসায় নিয়ে যাবো। আচ্ছা, আমি যাই। আচ্ছা, আসলে মানুষ অসহায় হলে এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তুমি এইখানে বইয়ে কি করতেছো? হ্যাঁ, টাকা, তুমি টাকা কই পাইছো? মানুষের কাছে সাহায্য চাইছি, মানুষরা সাহায্য দিতে চায় না, কয় তোমার ছেলে কোটিপতি, তোমার সাহায্য কেন লাগবো? কেউ সাহায্য দেয় না। কেন তুমি সাহায্য চাইতে গেলা? কেন গেলা? তোমার সাহায্য চাইতেইব না, আমার লগে বাড়ি চলো, বাড়ি চলো। উঠো, আসো। শোনো, আমি ডিউটিতে যাইতেছি, হ্যাঁ? ঘরের দরজাগুলো ঠিকঠাক লাগাই রাখবা। আর কেউ যদি বাইরে থেকে ডাকে, একদম দরজা খুলবা না, ঠিক আছে? আমি ছোট বাচ্চা পোলা পান না যে প্রত্যেকদিন তুমি আমার একই কথা বুঝাই যাইতে হইব। তুমি তো যাইবে এখন এলাকাবাসীরে পাহারা দিতে, আর আমি একা একা ভূতের মতো তোমার ঘর পাহারা দেওয়া লাগবে। আরে তুমি রাগ করো কেন? আমি যেহেতু নাইট গার্ডে চাকরি করি, মানুষের তো পাহারা দিতেই হইব। তুমি কাজ করো, তা নিয়ে তো আমি কোনো কিছু কই নাই। খোদার দুনিয়া তুমি কি আর কোনো কাজ পাও নাই? নাইট গার্ডের চাকরিটাই তোমার নিতে হইব। আচ্ছা, তোমার একটা কথা কই, তোমার কি বাপ হইতে ইচ্ছা করে না? এই ঘরে একটা ছোট বাচ্চা পোলা পায়েন, এই কোণা থেকে ওই কোণায় দৌড়াদৌড়ি করবো, তোমার আব্বা ডাকবো, আমার আম্মা ডাকবো, এরকম একটা পরিবেশ পেতে তোমার মন চায় না? আচ্ছা, আমি বুঝছি তুমি আমার কি বলতে চাও। আমাদের সংসারে এমনিতেই টানা পোড়ান, ইনকাম খুব একটা বেশি হয়। তুমি আর কটা দিন ধৈর্য ধরো, আমাদের একটু সংসারে সচ্ছলতা ফিরে আসুক, তখন নয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভাববো। শোনো, তোমার ইনকাম জীবনেও বাড়বো না। দুই একটা বাচ্চা পোলা পাই নিতে না আয় রোজগারের দরকার হয় না। আল্লাহ যার এই দুনিয়ায় পাঠায় তার রিজিক দিয়েই পাঠায়। বয়স তো তোমার হইতেছে, আমারও হইতেছে, বিয়ে তো কম বছর হয় নাই হয়েছে, এখন একটা বাচ্চা পোলা পানের নাম নাই। আর কবে তুমি নিবা? তোমার মাথায় কি এই জিনিসগুলো ঢোকে না বলো তো? মিজান, বৌমা, মিজান। ওই যে আইসে তোমার বাপে, আবার নতুন কি বাহানা ধরবো আল্লাহ জানে। চলো গিয়ে দেখি। কি হয়েছে, ডাক্তারছো কেন? আমি আইছি তোমাদের কাছে কিছু চাওয়ার জন্য না, কিছু খাওয়ার জন্য না। যদি কিছু নাই নিতে আসেন বা কিছু নাই বলতে আসেন, তাহলে এত রাত্রে ডাকাটা কি করতেছেন কেন? কি হয়েছে বা? মিজান, আমার দুই সন্তান, তুই আমার বড় ছেলে, শিশির আমার ছোট ছেলে। আমি স্বপ্ন দেখছি তোকে দুই সন্তানকে নিয়ে একসাথে থাকবো, সুখে দুঃখে সবাই এক জায়গা থাকবো। কিন্তু কিসে থেকে কি হয়ে গেল মিজান রে? এক জায়গা থাকলে না, একবেলা না খাইয়া থাকলেও কিন্তু শান্তি আছে, সুখ আছে। আর এইভাবে তোরা দুই ভাই আলাদা হয়ে গেলি, আমাকে দুই বুড়া বুড়িরে তোরা আলাদা করে দিলি। তোরা আমাকে কোনো খোঁজ খবর নেস না, খরচপাতিও দেস না। যাক, এতে আমার এতটুকু দুঃখ নাই। তয় বাবা, আমি আজকে আইছি তোর কাছে এই জন্য, তুই তো আমার বড় সন্তান। আমি চাই আয় না বাবা, সবাই একসাথে থাকি। শুনেন আব্বা, এসব বুঝং বাজং আমরা বুঝায় লাভ নাই। আপনি যে ছোট পোলা লাগে এত কিছু করছেন, এখন এইসব গাল গল্প গিয়া আপনার ছোট পোলারে শোনান। আপনার টাকা পয়সা লাগুক আর সংসার এক করার লাগুক, সেটা ছোট পোলা লগে করেন, আমরা লগে না। না বৌমা, না না বৌমা, আমি তো আগেই বলছি
আমার কোনো খাওয়ার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, আমার একটা লোভ আছে বৌমা, শেষ সময় আমার 2টা সন্তান যেন আমার সামনে থাকে। এই যে আমি এখন অসুস্থ, মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না, কে কখন যাই চলে। তাই আমি চাই তোকে 2 বাইরে নিয়ে এক জায়গা থাকতে। আমাকে খাওয়াই তো হইব না, কিন্তু এক জায়গা থাক। তোরা 2টা ভাই, আমার 2 ছেলের বউ আমাকে সামনে থাকলে আমরা না খাইয়া থাকলেও কিন্তু শান্তি পাবো। ও ঠিকই কইছে, এই সংসারে অশান্তির মূল কারণ হইতেছে আপনার পোলা। আপনার পোলারে আপনি লেখাপড়া শিখে এত বড় করছেন, হ্যাঁ টাকা পয়সা আছে, তাও তো দেখাশোনা করে না। আমাদের হিসাব তো বাদে দিলাম, আমাদের সংসারই তো চলে না। তারপরে যদি আব্বা তুমি বারবার এই একই কথা কইতে আসো, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। কিন্তু ও মিজান, মিজান, আমি জানি তুই যদি রাজি হয়ে যাস তাহলে তোর ছোট ভাইও দূরে থাকতে পারবো না, কারণ আগের হাল যেই দিক যায় পিছের হালও কিন্তু সেই দিক যায়। ও বাবা, আগে আগে তুই রাজি হয়ে যা, বৌমারে নিয়ে আয়, আমরা একসাথে থাকি, শিশিরও আইব। জানি আব্বা, আপনার ছোট পোলায় কোনোদিনও আমাদের লগে বা আপনাদের লগে এসে সংসার করবো না, একসাথে খাইবো না, চলবো না। আর আমাদের লগে চলবো কেমনে? আপনার পোলাই তো এখন সাহেব হয়ে গেছে, সে তো এখন ভালো আছে। কারি কারি টাকা পয়সা খরচ করে আপনার পোলারে মানুষ বানাইতেছেন না। আসলে আপনি ব্যর্থ বাপ, মানুষ বানাইতে পারেন নাই, টাকা পয়সা দিয়ে একটা অমানুষ বানাইছেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতেছস না মিজান। যেই দিন এই বুড়া বুড়ি এই দুনিয়ায় থাকবো না সেদিন তোরা বুঝতে পারবি। সেদিন আফসোস করলেও কোনো লাভ হইব না রে, আফসোস করলেও লাভ হইব না। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি চলে যাইতেছি, তোমরা ভালো থাইকো। তোমার বাপের ঢং দেখলে গা পিত্তি জ্বলা যায়। আরে বাদ দাও, ঘরে যাও, আমি ডিউটিতে গেলাম। যাও যাও। কি ব্যাপার মহারানী, তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না কেন? এই শরীর ঠিক আছে তো? হ্যাঁ, জ্বর টর তো নেই। কিছু হয় নাই। তাহলে ঘুম আসছে না কেন? আসলে কালকে আমরা জায়গা দেখতে যাব না, ওইটার কথাই ভাবতেছি, তাই ঘুম আসতেছে না। জায়গা দেখতে যাবা, তার সাথে ঘুম না আসার কি সম্পর্ক বলো তো? তুমি বুঝবা না, মানে আমি মনে মনে অনেক কিছু এঁকে ফেলছি। বাড়িটা কেমন হবে, কেমন করে সাজাবো, কয়টা ড্রয়িং রুম হবে, কোন পাশে কি করব, মানে আমি এগুলো ভাবতে ভাবতে আমার ঘুম আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ম্যাডাম, এইটা কিন্তু আসলে একটা ভাইরাস জনিত রোগ, কঠিন রোগের লক্ষণ। আচ্ছা, এই বাড়িটা আমি বানাচ্ছি তোমার জন্য। আমার একমাত্র লক্ষ্মী সোনা বউটা বাড়িটা থাকবে সেরকম ডুপ্লেক্স করে, সামনে একটা সুইমিং পুল দিয়ে একদম স্বপ্নের মতো করে একটা বাড়ি সাজিয়ে ফেলবো। আমি তো জানি আমার বাবা মা মাঝে মাঝে তোমার কাছে আয়, তুমি খুব ডিস্টার্ব ফিল করো না? আসলে তোমার বাবা মা আসে, এতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু কি করব বলো, আমি কি খাই, কি পরি, তুমি কি করতেছো, এগুলো নিয়ে থাকে, তারা আমাদের ভালোটা সহ্যই হয় না, তাই আমার একটু বিরক্ত লাগে, বুঝোই তো। বুঝি, সবই বুঝি, বুঝি তো। গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ, সবগুলো আমার বাবা মা, আমি চাইলেও তো তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, তাই না? এই জন্যই তো তোমার জন্য একটা জমি কিনে সুন্দর একটা ফ্ল্যাট বানাবো, মানে বাড়ি বানাবো, সেই রকম একটা বাড়ি করবো তোমার জন্য, যাতে তুমি আরামে আসে থাকতে পারো, গেট দিয়ে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে তোমার, তাই না? আচ্ছা শোনো না, বলছিলাম কি, আমার আম্মু তো অনেক বয়স হয়েছে, তুমি তো জানোই, একা একা ওষুধটাও ঠিক মতো খাইতে পারে না। আমি বলি কি, যেহেতু আমরা নতুন বাড়ি করতেছি, মার জন্য সুন্দর করে বড় একটা রুম বানাবো, ওই রুমে মা আমার পাশে থাকবে, কেমন হয় বলো তো? খারাপ হয় না তো। শোনো,
আমি তো ডিজাইনারের সাথে কথা বলছি, ও যেভাবে ডিজাইন করতেছে তাতে মিনিমাম 8টা-10টা রুম আমাদের হবে। সেখানে তোমার মা কেন, তোমার আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারবে। তাছাড়া তোমার মা মানেই তো আমার মা, তাই না? আচ্ছা অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। না না, আমি আজকে ঘুমাবো না। আমি ভাবছি আজকে আমি তোমার সেবা যত্ন করব, কারণ তুমি আমাকে খুশি করে দিছো। আরে কি বলো তুমি, পাগল নাকি? তুমি আমার সেবা করবে মানে কি? সারাদিন এমনিতেই অনেক খাটাখাটনি করো, আর সবসময় তো সেবা করছো, নতুন করে সেবা করার দরকার নেই তো। চলো দুজনে শুয়ে পড়ি। না না না, আজকে কোনো কথা শুনবো না, আজকে আমি তোমার সেবা করব। তুমি শো তো। কি পাগলামি শুরু করছো তো? আরে শো তো। ওরে আচ্ছা, তোমার সেবা কেন করতে হবে? উফ। আচ্ছা হইছে তো, এবার শো অ্যাট লিস্ট। না আচ্ছা, কালকে কয়টা বাজে যাবো? কালকে 10টা-11টার দিকে বেরোই। আরো আগে গেলে হয় না? হয়, কিন্তু যার কাছে যাব তাকে তো পেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা উঠে রেডি হয়ে থাকবো। হ্যাঁ হয়েছে, এবার শুয়ে পড়ো। আসো, অনেক হয়েছে, তুমি অনেক সেবা করতে পারো, যাও শুয়ে পড়ো। হ্যাঁ এই যে পিলারটা দেখছো না, এই পর্যন্ত হচ্ছে সীমানা। আর এই যে পিলার, হ্যাঁ যে কটা পিলার দেখতেছো পুরোটা হচ্ছে একদম মেইন রাস্তা পর্যন্ত, এটা হচ্ছে সীমানা। মানে টোটালি স্কোয়ার না, কিন্তু কাছাকাছি, একটু বেশি কিন্তু লাম্বাটে না। দেখো এই পাশের যে প্রশস্ত আর দৈর্ঘ্য খুব একটা পার্থক্য কিন্তু নাই, বলতে পারো স্কোয়ার শেপের মতোই। কাজ করতে পারি। মানে আমি ভাবছি এই জায়গাটায় একটা সুইমিং পুল, মেইন কোর্টটা থাকবে এই বরাবর, সেখান থেকে গাড়ির একটা মানে ওয়েব থাকবে, পার্কিং টার্কিং। এই জায়গাটুকু দেখতেছো, এই জায়গাটুকুর মধ্যে একটা, তুমি কি মনে করো যে ডুপ্লেক্স বাড়ি, যেমন তেমন বাড়ি না, গ্রাম হতে পারে কিন্তু পরিবেশটা থাকতে হবে একদম শহর টাইপের। আমরা করে নিব। আর একটা মজার বিষয় কি জানো, হুম? জায়গাটা না উঁচু, বেশি মাটি পড়তে হবে না। উঁচু তো ঠিক আছে, এবং সেটা অনেকদিন আগেরই, একদম মাটি বালু না, বসে গেছে। তবে একটু উঠাবো, কারণ টুডে টুমোরো তো রাস্তা তো আরো বাড়তে পারে। হ্যাঁ একটু উঁচু করা লাগবে, বাট এত বেশি লাগবে না। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সুমন ভাই, অহন আসার সময় হলো? আপনার ভাবিরে নিয়ে সে কতক্ষণ আগে আসে, জমি আমাদের দেখা শেষ। আর বলিয়েন না ভাই, একটু কাজে বিজি ছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, জমিটা কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো লাগলো, কি বলো তাই না? হ্যাঁ জমি তো আমার আগে থেকে পছন্দ, যেমনি উঁচু আছে, পরিবেশটা ভালো, মেইন রাস্তার পাশে। শুধুমাত্র আপনার ভাবিরে নিয়ে আসলাম, কারণ শত হইল যত বড় মানুষই হোক, বউয়ের কাছে তো ধরা, বউর পছন্দ অপছন্দ দাম দিতে হবে না। আচ্ছা ভাবি, আপনার কি জমিটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভাই। জমি নিচ্ছি এটা তো ঠিক আছে, কিন্তু জমি জিরাতের ব্যাপার তো, কাগজপত্র তো দেখা উচিত, কার নামে আছে দলিল, এই বিষয়টা একটু খুলে বলেন। এখানে আসলে এখানে উত্তরসূরি কে কে আছে? আরে না ভাই, আপনি কোনো টেনশন করবেন না, কোনো জয় ঝামেলা হবে না। আসলে জমিটা আমার বাবার নামে, তার উত্তরসূরি অধিকারে জমিটা আমি পেয়েছি, আর সব কাগজপাতিও ঠিক আছে, আপনি কোনোই টেনশন করিয়েন না। দেখুন, আমরা নগদ টাকা দিয়ে জমি কিনুম, এখানে আমরা যেহেতু ভেজাল করব না, আমি চাই না আপনারা কোনো ভেজাল করেন। জমির কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বায়না করতে সমস্যা নেই। আপনি এক কাজ করেন, বাবু তোমার পছন্দ হয়েছে তো? শিওর থাকো তুমি। আমার বইয়ের যেহেতু পছন্দ হয়েছে, তার মানে আমার পছন্দ হয়েছে। সন্ধ্যা পরে আসেন, কাগজপত্রগুলো একটু চেক দেই, যদি মনে করি সব কিছু ভালোই আছে তাহলে বায়না করে দেবো, আর আগামী মাসেই আমরা ফুল রেজিস্ট্রি করে ফেলে, নাকি বলো? না না না, আগামী মাসে কেন, এই মাসেই আমরা নিব। স্যার, বাবির যেহেতু জমিটা পছন্দ হয়েছে আর এই মাসে যেহেতু নিতে যাচ্ছে, তাহলে তো জমিটার সামনের মাসে নিয়ে কি করবেন, এই মাসে নিয়ে ফেলেন। কিছু করার নাই, হেড অফিস যেহেতু বলছে এ মাসটা আমরা এই মাসে, আর আমার বইয়ের জবান মানে জবান ভাই, আমরা এই মাসে রেজিস্ট্রি করবো, আগামী মাস থেকে আমরা কাজ শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলা কাগজপাতি নিয়ে আপনার বাসায় যাব। বায়নাটা বাসা থেকে দেবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছু আপনার কাছে পৌঁছে দেবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন, হ্যাঁ গেলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো, ছোট একটা গাড়ি নিতে হবে, একটা লেটেস্ট টাইপের গাড়ি, হ্যাঁ যেন তেন গাড়ি কিনতে হবে। ভাই ভাই, আমারে কয়টা টাকা দিয়ে যান না, আমার স্বামীটা খুব অসুস্থ, কয়টা টাকা দে।
যাও ঝামেলা করো না তো। ভাই আমারে কয়টা আর আমি এক জায়গায় যাইতেছি, ঝামেলা করো না তো। আপনি টাকা না দিলে আমি আপনার হাত ছাড়ুম না। আমার স্বামীটা খুব অসুস্থ, দেন না ভাই। হায় রে, কি মুসিবত বললাম। জমিটা কিনে ভালোই হবে তাই না? বুঝছো, অনেক জোসের। এই ওঠো। আই দাঁড়াও, কি? দেখছো অবস্থা, দেখছো রাস্তায় নেমে গেছে। তোমার মান সম্মান ধুলাই মিশাতে হবে না, এর জন্য রাস্তায় নেমে গেছে। আর নয়তো উনি রাস্তায় কেন থাকবে? আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে বাড়িতে কথা বলা যাবে। তুমি ওঠো, গাড়িতে ওঠো। ওঠো তো, ওঠো। বাবা, 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 এই যে আম্মা কই? হ্যাঁ, আম্মা কই? কেন তোর মারে দিয়ে কি হইব? সে বাইরে গেছে কামে। মায়ের কাম না? আরে মায়ের কাম কে, এটা তো আমরা জানি, দেখছি তো, নিজের চোখে দেখছি। মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। আমি গাড়িতে করে আসতেছি আর মা কি করতেছে? ভিক্ষা করতেছে মানুষের কাছে কাছে। এতে করে আমার সম্মান থাকলো, আমার পরিবারের সম্মান থাকলো। আবার আপনাকে কি পাগল হয়ে গেছেন? আপনাকে সমস্যাটা কোথায়? আমাকে পরিবারের একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, এগুলো এগুলো চিন্তা করবেন না আপনারা? না, চিন্তা করি না। চিন্তা করতাম যদি আমার দুইটা সন্তান যদি মানুষের মতো মানুষ হইতো। এখন কেন চিন্তা করি না? চিন্তা করে কি হইব? আরে কত আশা করে আমার দুইটা সন্তানকে জন্ম দিয়েছিলাম। এই বুড়া বুড়ি, এই বুকের মধ্যে অনেক স্বপ্ন ছিল, দুইটা সন্তান বড় হইব, মানুষের মতো মানুষ হইব, শেষ বয়সে বুড়া বুড়ি আরাম আয়েসে থাকবো, নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করব। কিন্তু কই, সেই স্বপ্নে ঘুরে বালি। এখন সন্তানরা অনেক পয়সাওয়ালা হয়ে গেছে আর মা বাপরা না খাইয়া থাকে। বাপ একটা অসুস্থ ঘরের মধ্যে ওষুধ পায় না, তো তারা ভিক্ষা করবো না তাহলে কি করব? তোমার বাবা আমাকে একটাবার চিন্তা করছে তোমার মান সম্মান যায় কোথায় দাঁড়াবে? হ্যাঁ, রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনিও যায় নামতেন? যাইতাম, আমিও যাইতাম, কিন্তু আমি অসুস্থ বইলা সে আমার ঘরে থুয়ে গেছে। তা নাইলে আমিও সঙ্গে সঙ্গে যাইয়া ভিক্ষা করতাম। লজ্জা করে না? ওই শব্দটার কাম 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 কাজ, এগুলো কি করতেছো তুমি? হ্যাঁ, ভিক্ষা করা কোনো কাম কাজের মধ্যে পড়ে? তয় আজকে একটা কথা বলার জন্য খুব ইচ্ছা হইতাছে। তোদের মতো দুইটা সন্তান কুলাঙ্গার জন্ম দেওয়াটা আমাকে চরম ভুল হয়ে গেছে। আগে যদি জানতাম যে তোরা দুইটা কুলাঙ্গার হবি, তাহলে ওই ছোটবেলায় নুন খাওয়ায় মাইরে বানাইতাম। কি? আপনি আমার সামনে আমার হাজবেন্ডের কুলাঙ্গার কইলেন? আপনার এত বড় সাহস! এই বুড়ি! আরে বাবা, এটা কি কথা? ঠিকই তো করছে। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে ঠিক কাম করছে না? ঠিক কাম করছে না? আর তুই তাকায় তাকায় দেখতেছ, বৌমারে কিছু কইলি না? মারবে না করবে কি? একটা বউ তার সামনে বসে তার স্বামীর মানে আজে বাজে কথা শুনবে? আমার বউ তো শিক্ষায় শিক্ষিত হয় না, সে পুরোপুরি শিক্ষিত মানুষ। আর তার সামনে আমার অসম্মান করে কথা কইতেছে। ভাগ্য ভালো তো গায়ে হাত তোলে নাই। তোমার সামনে তোমার জামাইরে কুলাঙ্গার কইছে দেখে তোমার শরীরে খুব লেগে গেছে না? আর আমি, আমার স্বামীরে তুমি ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছো, এইটা কি আমার শরীরে লাগে নাই? কর, এখন তোর বউয়ের বিচার কর। আম্মা, আপনি তো আপনার ছেলের সম্মানের কথা চিন্তা করলেন না? ঠিকই গিয়ে রাস্তায় দাঁড়াইলেন। মানুষ না খায় থাকলে কি মরে যায়? হ্যাঁ গেছি, হ্যাঁ আমি ভিক্ষা করতে গেছি, আরো যাবো। আমরা ভিক্ষা করলে তবে মান সম্মান চইলা যায় না? আরে আমাকে তো পেট আছে, আমাকে খাইতে হইব, আমার উনার জন্য ওষুধ আনতে হইব, এই সংসার কান চালাইতে হইব। তোর আর ঘরের দরজাও তো গেছি,
কি দিছস ভিক্ষা? ভিক্ষাও দেশটায় দূর দূর করে তারাই দিছস। ভিক্ষা করুক না তো কি করুক? মাইসে তো চাইলে হাত পাতলে 2-1 টাকা দে, তোরা তো তাও দিছস না। কেন আইছস আমাকে বাড়িতে? কেন আইছস? বাইরে এখান থেকে বাড়িয়ে যা। সাধে তো আসি নাই, শখ করে আসি নাই, আমাকে তো শখ হয় নাই। এই যে শরীরটা দেখছো না, শরীরটার মধ্যে তোমাদের রক্ত। গ্রামের লোকজন সবাই জানো তোমরা আমার বাবা মা। এর যদি বাবা মা না হইতা, ভিক্ষা কা মইরা যাও, তাতেও তোমার দিকে ফিরে তাকাইতাম না। একটা কথা কান খুইলা শুনারা, ভিক্ষা করতে গেছি, আরো ভিক্ষা করতে যাবো। আমাকে তো বাঁচতে হইব, আমাকে সংসার চালাইতে হইব। তোদের মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমরা খুব ভুল করছিলাম রে, আগে বুঝতে পারি নাই, তাইলে তোর আর এই দুনিয়ার আলো দেখাইতাম না। আমি আমার গর্বে মাইরা ফেলতাম। যা এই বাড়িতে বাইরে যা, যাইয়া দেখা। যাইতেছি। তুমি কি বুঝতেছো না? ওনারা প্ল্যান করে নামছে তোমার মান সম্মান খোয়াইবো। চলো এবারে থেকে চলো, ওনাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। দাঁড়াও, তো তোমাকে দুজন একটা কথা কই, আজকের পর থেকে তোমার যদি আমি ভিক্ষা করতে দেখছি না, আমার থেকে খারাপ কেউ হবে না, কয়ে দিলাম। আসো। আরে কি কইলো? আমরা তাহলে কেমনে চলো? কাইন্দো না, কাইন্দো না। ওই কুলাঙ্গার গজনে 1 ফোঁটা চোখের পানি যদি ফালাও না, সেই পানিটাও বিফলে যাইবো। কাইন্দো না, চলো চলো। তুমি চলে আইছো, তোমার এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। মা, মা, তোমরা এই জায়গায় তোমাদের খুঁজতেছি, তোমরা এসব কি শুরু করছো? আমাকে খুঁজতেছস? আমরা কি শুরু করছি মানে? আমরা কি শুরু করছি? কি শুরু করলেন বুঝতে পারতেছেন না? আপনারা নাকি ভিক্ষা করা শুরু করছেন। ও, এইটা আবার শুরু করা কি হলো? হ্যাঁ, শুরু তো করছো তোমরা আগে। তোমরা খাওয়ান পরন কিচ্ছু দেও না দেখেই তো আমি ভিক্ষা করতে বাধ্য হইছি। কারণ এই মানুষটা অসুস্থ, ঔষধ কিনতে হয়, আমাকে খাইতে হয়, আমাকে তো খাইতে হইব। ভিক্ষা করি আর কাম করি, যাই করি, চুরি তর করি না। আচ্ছা মা, তুমি যে ভিক্ষা করতে গেছো, আমাদের মান সম্মানের কথা কি একটাবার তুমি চিন্তা করো নাই? আইসা গেছে, জমিদারের বাচ্চা আইসা গেছে। হ্যাঁ, এমনিতে কোনো খোঁজ খবর লয় না মা বাবার, মরলো না বাঁচলো। এখন ভিক্ষা করে 2 মুঠো খামু, লোকটারে ওষুধ কিনা দিমু, এইটাও তো আর সহ্য হইতেছে না। না তুমি বোঝো না কিছু? হ্যাঁ, আরে ও ওই বউর কথা শুনছে, বউর কথা শুই না সুসুর করে আমাদের কাছে চলে আইছে। এটা আপনি কেমন কথা কইতেছেন মা? শত হইলে তো এটা আপনার পোলার, আমি পোলার বউ। আপনারা যদি ভিক্ষা করেন, আপনার কি মান সম্মান কোনো কিছু থাকবো? এই আজকে যদি আপনারা ভিক্ষা করতে যান, পাড়ার প্রতিবেশীর কাছে আমরা মুখ দেখামু কেমনে? তাছাড়া আমার বাপের বাড়ির লোক আমারে কি কইব? তখন বাপের বাড়ির লোকেরা কি আমি কইতে পারবো যে আমার শ্বশুর শাশুড়ি ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে? তোমার মুখ দেখাইতে হইব না। এমনিতেও তুমি মাথায় কাপড় চোপড় কিছু দাও না। আল্লাহ তোমার একটা সুযোগ দিছে, তুমি মাথায় কাপড় দিবা, মুখ ঢাইকে রাখবা, আর আমাকে পরিচয় দিও না, তাইলে তো হইলো। হ, একদম ঠিক কথা কইছো, খাঁটি কথা কইছো। আরে এমনি তো আমাকে পরিচয় দেয় না। এই তোরা এক কাজ কর, তোরা তো আমাকে পরিচয় দেসই না, তাই না? আমরা ভিক্ষা করি না কি করি না করি ওইসব খবর তোকে নেওয়ার কোনো দরকার নাই। তোরা তো আমাকে পরিচয় দেস না, তাহলে এখানে তোকে মান সম্মান কে যাইব কওদি? দেখছো দেখছো তোমার মায়ের তেরা তেরা কথাবার্তা? যে একটা সুযোগ পাইছেন, হেই আমার সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করা শুরু করছেন না? ভিক্ষা করে খান, আমার তো চেরাং চেরাং কথা কনকে। আপনাকে ভালো লাগেই তো কইছি যে আর ভিক্ষা করতে যায়েন না। দেখো মা, তোমার সাফ সাফ আমি কয়ে দিতেছি, আজকের পর থেকে তুমি ভিক্ষা করতে যাইতে পারবা না। ঠিক আছে বাবা, এখন থেকে আর ভিক্ষা করুম না। তুমি যা বলবা তাই শুনবো, এমন কোনো কাজ করব না তোমার মান সম্মান যায়। কিন্তু এখন থেকে তুমি এই বুড়া বুড়ির দায়িত্বটা নেও। কি যে কও, দায়িত্ব নিব না? এইখানে আইসা মাতাব্বরি করবো, তোমারে আমারে বোকা পাইছে না? এই এখন তোরা এইখান থেকে যাবি, তা না হইলে কিন্তু ঠ্যাঙ্গাইয়া তোর হাত পাও ভাঙে পেলামো। যা। দায়িত্ব? কোন দায়িত্বের কথা বলতেছেন? আপনারা যদি 2 পোলা জন্ম দেওয়ার পরে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতেন, তাহলে আজকের দিনে দাঁড়ায় আমার স্বামী ও তার বাপ মার দায়িত্ব নিত। আপনারা কি করছেন? এক চোখে নুন বাঁধছেন আর এক চোখে তেল বাঁধছেন। আপনার ছোট পোলারে তো এত টাকা দিয়া বড় বড় ডিগ্রি অর্জন করাইছেন। আপনারা কি বাবা মা হইয়া পারতেন না?
আপনার বড় পোলাটারে অত্যন্ত মেট্রিক পাস করাইতে, তাও তো শিক্ষার আলোটা ভিতরে থাকলে ও চাকরি বাকরি কইরা আপনাকে দায়িত্ব নিতে পারতো। কই ওইটা তো করেন নাই। এক পোলারে খালি টাকা দিয়ে ঠাসতেন আর আরেক পোলারে ফকির বানায় রাখছেন। যান ওই পোলারে খাওয়াই বাপ্পা করো, আমরা খাওয়ামু কেন? ওই পোলা খাওয়াই না, যার লাগে ভিক্ষা করা লাগে। বাইসে গেছি আমি, অল্পের জন্য বাইসে গেছি। এক পোলারে শিক্ষিত বানাইছি, যার জন্য ভিক্ষা করতেছি। আর এই যে বড়টারে যদি শিক্ষিত করতাম না, তাহলে আর ভিক্ষা করা লাগতো না। এই বুড়া বুড়ি ওই রাস্তাঘাটে মইরা পয়সা থাকতাম। শোনো, আমাকে সন্তানরা এরকম হইল কেন? আমাকে খাওয়া পড়া ভালো থাকা দেখতে পারে না, আরে ওরা খাওয়াইতে পারে না। ভিক্ষা করে 2 মুঠো ভাত খাইতেছি, তোমার জন্য একটু ওষুধ আনতে পারতেছি, এইটা ওদের গায়ে সহ্য হয় না। নেন মা, আপনার লোক আমরা কোনো কথা বাড়াইতে চাই না। আমরা শুধু আপনাদের একটা কথাই কয়ে দেই, এরপরেও যদি আপনারা ভিক্ষা করেন তাহলে এই জীবনে এইটা যে আপনার পোলা, সেই পরিচয় আপনারা কোনোদিন দিবেন না। আই চলো। এই মিজানের মা, কি করুম? মিজানের মা কও তো, আমাকে খাওয়াইবো না, দায়িত্ব নিব না, আমাকে মতো যদি আমরা চলতে চাই সেইটাও করবো না, তাহলে কি করুম? চলো দুইজনে এক লগে গলায় দড়ি দিয়ে মরে যাই। না না, তুমি এই কথা কইও না। কেন মরে যাইবা? সারা জীবন কষ্ট করছো ওই পোলাপানের জন্য, আরে এখন তুমি মরে যাইবা? আল্লাহ যেদিন নেব সেই দিন মরো, এর আগে না। চলো আমার লোকে চলো, আসো। আচ্ছা শোনো না, আমরা যে জমিটা কিনলাম, এই খুশি খবরটা কি মাকে দেওয়া উচিত না বলো? চলো না আমাদের বাড়িতে। তুমি বলেছো আর আমি যাবো না, এটা হয় কালকে যাব। আর যেহেতু জমি কিনেছি, বাড়ি করব, সবাইকে তো একটু খাওয়ানো উচিত। বেশি করে মিষ্টি টিষ্টি নিয়ে তোমার আত্মীয় স্বজন যারা যারা আছে সবার বাসায় নিয়ে যাবো, সমস্যা নেই। সত্যি তো? সত্যি মানে শিশির, বাবা তুমি? একটু আসলাম তোর সাথে, আমার জরুরি কিছু কথা তাই। আচ্ছা আব্বা, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি কি এতটুকু বুঝেন না যে আপনি ছেলে আর ছেলের বউর রুমে অন্তত একটু বলে পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়? না মানে বৌমা, আমি ভাবছিলাম যে তোমরা এখনো ঘুমাও নাই তো, তাই আর কি সরাসরি চলে আইছি। বাবা তুমি মুখে মুখে তর্ক কিসের জন্য করতেছো? আমরা ঘুমাই না তাতে কি? স্বামী স্ত্রীর অনেক পার্সোনাল বিষয় থাকে, আমরা অনেক আলোচনা করতে পারি। হুট করে তুমি রুমের মধ্যে ঢুকে যাবে নাকি? এটা কেমন কথা? বৌমা, আমি আসলে সরাসরি এইভাবে রুমে ঢোকাটা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, এই ধরনের ভুল আর হবে না। হ্যাঁ ভুল করছেন, এখন বলতেছেন স্বীকার করছেন। স্বীকার করে কি মহৎ হয়ে গেছেন নাকি? এখন কি জন্য আসছেন সেটা বলেন। শিশির, তোর মা খুব অসুস্থ। কেন বাবা? আমার কি ডাক্তারি পাশ করাইছো? আমি কি ডাক্তার যে আমি গেলে মা সুস্থ হয়ে যাবে? আর তোমাকে এই 2 দিন পর পর নাটকগুলো না একেবারে আমার পছন্দ না। অসুখ হয়েছে ডাক্তার কাছে নিয়ে যাও। শিশির রে, এখন তো বুঝতেছস না, যেদিন বাপ হবি না সেদিন বুঝতে পারবি সন্তানের জন্য মা বাবার কেমন লাগে। তুই একটা বার যা না বাবা, তুই গেলে তোর মা খুব শান্তি পাইব। একটা বার যা। আমি যাইতে পারব না, অনেক রাত্র হয়ে গেছে, আমরা দুজনে খুব ক্লান্ত, আমরা এখন ঘুমাবো। তুমি যা খুশি তাই করো। আর এই যে নাটকগুলো করো না, নাটকগুলো কিন্তু আমরা বুঝি। তোমাকে টাকা লাগবে এটা বললেই পারো, এই 2 দিন পর পর নাটক নুটক করার দরকারটা কি? মরো তো না, অসুখ বিসুখ তো ঠিকই বাজায় রাখো। এই যে তুমি কতদিন ধরে শুনতেছো অসুস্থ, কতগুলো টাকা আমি দিলাম, কই তুমি মরছো? মরো তো নাই, দিব্যি এসে আমাকে ডিস্টার্ব করতেছো। মাও মরবে না, অসুবিধা নাই, যাও। বাবা শিশির, সবসময় টাকা টাকা করিস না রে বাবা, আমি তো টাকার জন্য আসি নাই। আমি আসতাম না, তোর মা শুধু খালি শিশির শিশির করে। আমারে কইতেছে শিশিরে দেখার জন্য আমার মন ছুটে গেছে, তাই আমি বাধ্য হয়েছি তোর কাছে আসতে। তুই একটা বার যা, তোর মার সাথে দেখা করে আবার চইলা আয়। আরে কইছি তো আমি যাবো না, মরবে না, অসুবিধা নাই। হ্যাঁ, রাইতে বেলা মরবে না, কালকেও মরবে না, আর আগামী 1-2 বছরও মরবে না। যাও তো যাও, ডিস্টার্ব করো তো, আমরা ঘুমাবো, যাও। অনেক অনেক ক্লান্ত আমরা, যাও। আব্বা, মানুষ অসুস্থ হইতেই পারে, উনি যেহেতু বৃদ্ধ হইছে অসুস্থ হবেই। আর মানুষ যখন অসুস্থ হয় আবল তাবল কথা কথাই বলে। যাবি না তো শিশির? যেই দিন তোর মা থাকবে না, আমি থাকবো না, সেই দিন বুঝতে পারবি, কিন্তু সেই দিন কিন্তু আফসোস করবি। ঠিক আছে, আমি চলে যেতেছি বৌমা, আমি চলে যেতেছি, তোমরা ভালো থেকো।
ভালো থাকিস রে শিশির, ভালো থাকিস। তোমার আমি কতবার বলছি বাসায় রাতে যখন আসবে দয়া করে দরজাটা বন্ধ করবে। এই যে দরজাটা খোলা রাখছো, আব্বা ঢুকে গেছে, সে যদি না ঢুকে চোর ডাকায় ঢুকতো তাহলে কি হইতো? আমাদের বাসায় না চোর ডাকাত আসে না, আসলে তোমার বাবা মাই আসে। কথা কথা আমার বাবা মা, আমার বাবা। দরজাটা আটকে দিলে প্রবলেমটা হইতো না নাকি? আচ্ছা শুয়ে পড়ো, কালকে যাবো না তুমি তোমার মতো করে, সমস্যা নেই। কি গো, মন খারাপ করে বসে রয়েছো কেন? কি হয়েছে? জানো, মনে হয় বাবা মায়ের সাথে আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইতেছি, বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছি। এটা আসলে করা ঠিক না। বাবা মা হয়তো আমার লেখাপড়া শিখায় না, কিন্তু ছোটদের লেখাপড়া শিখে অনেক বড় অফিসার বানাইছে। সে মানুষ না হয়ে অমানুষ হয়েছে, সে অন্যায় করতে পারে। আমি তো বাবা মায়ের বড় ছেলে হিসেবে আমি তার অন্যায় করতে পারি না। চলো আমরা বাবা মায়ের কাছে আমাদের ভুল স্বীকার করি, মাপ চাই, আর বাবা মারে আমাদের বাড়িতে নিয়ে আসি। দেখো, আমাদের এই সমাজের কাছে বা তোমার বাবা মার কাছে আমি খুব খারাপ। আমি জানি তোমার আব্বা আম্মা আমার উপর খুব রেগে আছে, আমার তারা দুই চোখে দেখতে পারে না। কিন্তু একটা কথা কি জানো, তোমার আব্বা আম্মারা না আমি নিজের বাবা মায়ের মতোই দেখি। আমার শুধু কষ্ট একটা জায়গায়, তোমার আব্বা আম্মা তোমার প্রতি এত অন্যায় এত অবিচার কেন করলো? তারা তার ছোট পোলারে এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাইছে, যার কারণে তার আজকে কোটি কোটি টাকা হয়েছে। তোমার যদি একটু মেট্রিক পাসটাও করাইতো, একটু পড়ালেখা করাইতো, তাও তো তুমি আজকে কিছু একটা করতে পারতা। আমাদের হাল অবস্থা তো এরম হইতো না। সেই কারণে আমি মাঝে মাঝে তাদেরকে একটু কটু কথা বইলা ফেলি, একটু রাগারাগি করি। কিন্তু একটা কথা কি জানো, তোমার মায়ের না আমি আমার নিজের মায়ের মতো মনে করি। এই ছোটবেলা আমার মা মরে গেছে, মা ডাকটা যে আমার কাছে কি, মা যে আমার কাছে কতটা আমানত হিসাবে থাকে, কতটা বড় সম্পদ, সেটা না আমি খুব ভালো করে বুঝি। কিন্তু ওই যে মনের ভিতরে একটা অজানা কষ্ট, তার কারণে না আমি না চাইলেও মাথা গরম করে রাগ করে তাগর লোকে কথা কয়ালাই। দেখো, ছোট অন্যায় করতেছে, তাই বলে আমরা যদি অন্যায় করি বাবা মার সাথে, তারা কই যাইবো, কই থাকবো, কি খাইবো কম? ঠিক আছে, চলো আব্বা আম্মার কাছে মাপ চাইয়া ওনা করে আমাকে বাড়িতে নিয়ে আসবো। আমরা যা খাই ওনারা তা খাইই থাকবো, আর মানুষের দ্বারা দ্বারা গিয়ে ভিক্ষা করা লাগবো না। চলো। ঠিক হয়েছে, চলো। আস্তে 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 আস্তে, একটু একটু সহ্য করো, একটু সহ্য করো। আস্তে 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 আস্তে, ওঠো ওঠো, সাবধানে 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 সাবধানে। মার কি হয়েছে? হাসপাতালে নিয়ে যাইতেছি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দম নিতে পারতেছে না। চলো টান দাও। আব্বা, আমরা তোমার সাথে যাবো, চলো। না, কেউর জন লাগবো না। আমার বউরে আমি একাই হাসপাতালে নিয়ে যাইতে পারো, আমি একাই সব পারো, কেউরে লাগবো না, কেউরে লাগবো না। দেখেন আব্বা, আমরা বুঝতে পারতেছি আপনারা আমাদের উপরে রাগে রয়েছেন, রাগ গোসা পরে দেখায়েন, এখন তো আগে মারে সুস্থ করতে হইব। তাছাড়া আব্বা আপনি নিজেও অসুস্থ, একলা একলা সবকিছু সামলাইতে পারবেন না। আগে মারে সুস্থ করি, তারপর আপনার যত ইচ্ছা রাগ জেদ আমাদের উপরে দেখায়েন। ড্রাইভার ভাই চলো, তাড়াতাড়ি টান দাও, তাড়াতাড়ি টান দাও। আল্লাহ 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 আল্লাহ। শিশুকে কেন ডাক দিচ্ছ?
মিজানের বাপ, থামাও গাড়ি, থামাও গাড়ি, থামাও। কি হয়েছে? কি? মিজানের বাপ, আমার ছোট বলা শিশিরে ডাকো, আমারে হাসপাতালে নিয়ে যাও না, আমার জানি কেমন লাগতেছে। এই এই তুমি এত পাগলামি করো কেন? হ্যাঁ? আমি কইছি না তোমার কিচ্ছু হইব না, আমি তোমার সাথে আছি না, তুমি কোনো চিন্তা করো না। তুমি চলো, তোমার হাসপাতালে নিয়ে যাই, চলো। মা, মা আপনি একটু শান্ত হন, আগে হাসপাতালে চলেন, ডাক্তার আপনারা দেখো, চিকিৎসা দেখ, তারপর আপনার ছোট পোলার আইনা দেওয়া যাবো। তাছাড়া শিশির তো এখন শ্বশুর বাড়ি তোর বউরে নিয়ে গেছে, শিশিরে চাইলো এখন খুঁজে আনা সম্ভব না। আপনি আগে ডাক্তারের কাছে চলেন, দরকার হলে আপনার বড় পোলায় গিয়ে আপনার ছোট পোলারে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো। মা, তোমার হাসপাতালে দিয়া আমি শিশির ডাইকা নিয়ে আসুম। না, আমার পোলারে ডাকো, আমি ওর মুখটা দেখতে চাই, আমার পোলার সাথে আমি কথা কইতে চাই, আমার পোলারে ডাকো। শিশির, আমি শিশিরে দেখতে চাই, বাবা শিশির। কদিন জান, এখন আমি শিশিরে কই পাই, কই থেকে শিশিরে আইনা দিব? তোর মা পাগলামি করতেছে না? কত কইতেছি যে হাসপাতালে চলো, আমি তোমার কত কইতেছি যে হাসপাতালে চলো। এই শিশির মা, এই মিজানের মা, এই এই তুমি কথা কইতেছো না কেন? এই তুমি কথা কও না কেন? এই তুমি কথা কও। এই মিজান, ওই মিজান, তোর মা কথা কয় না কেন? এই তুমি কথা কও না কেন? এই মিজানের মা, মিজানের মা, এই মিজানের মা, মিজান। বাড়ি করতেছে এটা যদি আব্বা আম্মা শোনে, মেলা খুশি হবো। আমি তোমাকে বলছিলাম না, দেখো তোমার বাবা মা আরেক কোন নতুন নাটক নিয়ে বসছে। বাবা, আরে তুমি বাবা, মার কি হয়েছে? বাবা কথা কো না কেন? মার কি হয়েছে? মা, মা শরীর ঠান্ডা হয়ে গেছে। মা, ও মা, মা কত, বাবা মা কথা কয় না কেন? ও বাবা, মার শরীর ঠান্ডা হয়ে গেছে কেন? একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে বাবা, বরফের মতো। কি সমাজ, তোর মা নাই। ও মা, ও মা গো, তুমি আমাকে ছাড়া যাইতে পারো না মা, আমাকে ছাড়া যাইতে পারো না মা। জীবনে বহুত ভুল করে দেবা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দাও মা। তুমি মা, ওঠো না মা, ওঠো। কথা কয় না বাবা। শিশির রে, মরার আগে তোর মা তোরে অনেক ডাকাডাকি করছে, এখন কাইন্দে কি হইব রে শিশির? সময় গেলে সাধন হয় না রে শিশির, বাবা হয় না। বাবা কি 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 বাবা, বাবা কি কি